তোর সাহস তো কম না আমার মা আর বোনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিস। বারান্দায় ছিল লম্বা একটা বাঁশ, ওইটা দিয়ে উড়াধুরা মারতে লাগলাম। ফলে মেম্বারের মাথা দিয়ে রক্ত পড়ছে। শরীরের সব জায়গায় পিটাতে লাগলাম। আম্মু আর ঈশা আমাকে ধরে। ঈশা বলল, ভাই ছেড়ে দে। আমি বললাম, ছাড় আমাকে। কত বড় কলিজা শালার, আমার মাকে বিয়ে করবি, আয় আজকে দেখাই। মেম্বার ঘর থেকে বেরিয়ে বলে, তোরে আমি দেখে নিব, এই কথাটা মনে রাখিস। আমি বললাম, আম্মু আমাকে ছাড়ো তো, শালাকে আজকে মেরে ফেলবো। ঈশা বলল, ভাইয়া শান্ত হ। আমি বললাম, কিভাবে শান্ত হব বল, আজকে আমার কেউ নাই দেখে কি কথা বলে গেল তোদের নিয়ে। এই বলে কান্না করতে লাগলাম। আম্মু বলল, বাবা কান্না করিস না, ও একটা খারাপ মানুষ, তাই বলে কি আমাদেরও খারাপ হতে হবে? আমি বললাম, ও কি কথা বলে গেল আম্মু? আম্মু বলল, বাবা তুই একটু শান্ত হ। বিকালে আমাদের বাড়িতে অনেকে এসেছে। আমি নাকি মেম্বারকে বিনা কারণে মেরেছি, মুরব্বীরা আমার বিচার করবে। মেম্বার নাকি থানায় আমার নামে মামলা করতে গিয়েছিল। আমি গ্রামের ছেলে বলে মুরব্বীরা মামলা করতে দেয়নি, তাই তারা আজকে সবাই মিলে আমার বিচার করতে এসেছে। আমি সবার মাঝে বসে আছি। মেম্বার বলল, আমি এর সুস্থ বিচার চাই, আমাকে বিনা কারণে মারা। আমি শুধু আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছিলাম, এজন্য আমাকে মারছে। আমি বললাম, মিথ্যা কথা আমার সামনে বলবি না। মুরব্বী বলল, তোমার সাহস তো কম না, একে তো আমাদের গ্রামের মেম্বারকে মেরেছো, আবার আমাদের সামনে বেয়াদবের